আসসালামু আলাইকুম এবং স্বাগতম সবাইকে। আজ আমরা শুরু করছি পঞ্চম শ্রেণীর গণিত বই ২০২৬ সালের অধ্যায় ১ গুণ ও ভাগ। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে বড় সংখ্যাকে গুণ করতে হয় এবং বাস্তব জীবনের সমস্যাগুলো গণিতের সাহায্যে সমাধান করা যায়। চলুন বইয়ের প্রথম উদাহরণটি দেখি। একটি সেতু দিয়ে যদি দৈনিক ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? এই উদাহরণটির পাশেই আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। একটা নদী, তার উপরে একটা সেতু দেখতে পাচ্ছি এবং এই সেতুতে অনেকগুলো গাড়ি চলাচল করছে। তো এই উদাহরণটিতে বলা হয়েছে যে এই সেতু দিয়ে দৈনিক ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে। তাহলে ১ বছরে কতটি গাড়ি যাতায়াত করবে? আমরা জানি ১ বছর সমান ৩৬৫ দিন। তো এই উদাহরণটি আমরা ২ ভাবে সমাধান করতে পারি। একটি ঐকিক নিয়মে এবং অপরটি গাণিতিক বাক্যে সাজিয়ে। তো প্রথমে আমরা ঐকিক নিয়মে দেখে নেই যে আমরা সাজিয়ে লিখতে পারি একদিনে গাড়ি যাতায়াত করে ৪,৬১৪টি। অতএব ৩৬৫ দিনে গাড়ি যাতায়াত করে ৪,৬১৪ গুণ ৩৬৫টি। তো ৪,৬১৪ কে ৩৬৫ দিয়ে গুণ করলে হয় ১৬,৮৪,১১০টি। তাহলে আমরা জানতে পারলাম যে দৈনিক ১৬,৮৪,৪১০টি গাড়ি চলাচল করে। এই উদাহরণটি যদি আমরা ঐকিক নিয়ম ছাড়া করি, মানে গাণিতিক বাক্যে সাজিয়ে, ৪,৬১৪ গুণ ৩৬৫ সমান, আমরা ডান পাশে দেখতে পাচ্ছি হিসাব করা আছে, মানে বইয়ে করে দেওয়া আছে। তাহলে চলুন শিক্ষার্থী বন্ধুরা উদাহরণটি বুঝিয়ে দেই। ৪,৬১৪ গুণ ৩৬৫, প্রথমে আমরা ৫ দিয়ে গুণ করব ৪,৬১৪কে। পাশে আমরা দেখতে পাচ্ছি এরো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে ৪,৬১৪ গুণ ৫, মানে ৫ দিয়ে গুণ করলে ৪ ৫ ২০, ২০ শূন্য হাতে থাকে ২, ৫ একে ৫, ৮ ২ ৭, ৫ ৬ ৩০ শূন্য হাতে থাকলো ৩, ৪ ৫ ২০ আর ৩ ২৩। এবার আমরা ৪,৬১৪কে ৬ দিয়ে গুণ করব। তো ৬ দিয়ে যদি আমরা গুণ করতে চাই, প্রথমে ডান পাশে একটা শূন্য বসাতে হবে, কারণ ৬-এর অবস্থান আছে দশক স্থানে। এই কারণে প্রথমে আমরা একটি শূন্য বসিয়ে নিলাম। তো ৪ ৬ ২৪, ২৪-এ ৪ হাতে থাকলো ২, ৬ একে ৬ আর হাতের ২ ৮, ৬ ৬ ৩৬-এ ৬ হাতে থাকলো ৩, ৪ ৬ ২৪ আর ৩ হচ্ছে ২৭। এখন ৪,৬১৪কে আমরা ৩ দিয়ে গুণ করব। ৩ দিয়ে গুণ করতে হলে ডান পাশে দুটো শূন্য বসাতে হবে, কারণ ৩-এর অবস্থান আমরা দেখতে পাচ্ছি শতকের ঘরে আছে, এই জন্য দুটো শূন্য বসাতে হবে। তার মানে আপনারা বুঝতেই পারছেন বাম পাশে অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু দেখানো হয়েছে ৪,৬১৪ গুণ ৩০০, মানে ডান পাশে ৩টে শূন্য বসানো হয়েছে। ৩ দিয়ে ৪কে গুণ করলে হবে ৩ ৪ ১২, ২ হাতে থাকলো ১, ৩ একে ৩ আর হাতের ১ ৪, ৩ ৬ ১৮, ৮ হাতে থাকে ১, ৩ ৪ ১২ আর ১ ১৩। এখন আমরা তিনটি রাশিকে যোগ করে দেখি। ৩টে শূন্য যোগ করলে হয় ০, ৭ আর ৪ ১১, ১ হাতে থাকে ১, হাতের ১ ২ এর মধ্যে দিলে হয় ৩, ৩ আর ৮ ১১, ১১-র ১ হাতে থাকে ১, হাতের ১ ৪-এর মধ্যে দিলে হয় ৫, ৫ আর ৬ ১১, ১১ আর ৩ ১৪, ১৪-র ৪ হাতে থাকে ১, ১ দেওয়া হচ্ছে ৮-এর মধ্যে, ৮ হলো ৯, ৯ আর ৭ ১৬, ১৬ আর ২ হচ্ছে ১৮, ১৮-র ৮ হাতে থাকে ১, হাতের ১ ৩-এর মধ্যে দিলে হয় ৪, ৩ আর ২, ৩-এর মধ্যে দিলে হয় ৪, ৪ আর ২ হচ্ছে ৬, আর সামনের ১ আমরা বসিয়ে দিলাম। তাহলে মোট গুণফল হলো ১৬,৮৪,১১০। এই উদাহরণটি থেকে আমরা শিখতে পারলাম কিভাবে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তো আমরা তো গুণ করেছি, কিন্তু আমাদের তো নাম জানা দরকার। আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, অর্থাৎ ৪,৬১৪কে বলা হয় গুণ্য। আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক, অর্থাৎ ৩৬৫ হচ্ছে গুণক। আর গুণ করে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় গুণফল। তাহলে ১৬,৮৪,১১০ হচ্ছে গুণফল। এবার আমরা দ্বিতীয় উদাহরণটি দেখি।
একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি যে একটি জিনিসের দাম দেয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। এই অঙ্কটি আমরা দুইভাবে করতে পারি, একটি ঐকিক নিয়মে এবং অপরটি গাণিতিক বাক্যে সাজিয়ে। প্রথমে আমি শিখিয়ে দিচ্ছি ঐকিক নিয়মে আমরা কিভাবে অঙ্কটি সাজাবো। আমরা উদাহরণটিতে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্রতিটি, প্রতিটি মানে এক একটি, তার মানে একটি মোবাইল ফোনের মূল্য ৮,৫৩৬ টাকা। অতএব ৯৭২টি মোবাইল ফোনের মূল্য ৮,৫৩৬ গুণ ৯৭২। ৮,৫৩৬কে ১৭২ দিয়ে গুণ করলে আমরা পাবো ৮২,৯৯,৯৯২ টাকা। অর্থাৎ তিনি মোট ৮২,৯৯,৯৯২ টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। এই সেম অঙ্কটি যদি আমরা গাণিতিক বাক্যে সাজাতে চাই তাহলে আমরা লিখতে পারি ৮,৫৩৬ গুণ ৯৭২। এখানে উদাহরণটিতে দেখতে পাচ্ছি অনেক জায়গায় খালি ঘর দেওয়া আছে, কোনো কোনো সংখ্যা বসানো আছে এবং কোনো কোনো সংখ্যা ফাঁকা রাখা হয়েছে। তো আমরা দেখে নিই ফাঁকা ঘরে কোন কোন সংখ্যা বসবে। ৬কে ২ দিয়ে গুণ করলে হয় ৬ দুগুণে ১২, ২ হাতে থাকে ১, ৩ দুগুণে ৬ আর ১ হচ্ছে ৭, হাতে নেই। ৫ দুগুণে ১০, ১০-এর শূন্যটা দেওয়াই আছে, তো হাতে আছে ১। এখন ৮কে ২ দিয়ে গুণ করলে হয় ৮ দুগুণে ১৬ আর হাতের ১ ১৭, ১৭-এর ৭ দিলাম খালি ঘরে আর সামনে ১ বসানোই আছে। এবার আমরা ৭ দিয়ে গুণ করবে, ৬ ৭টা ৪২, ৪২-এর ২ হাতে থাকে ৪, ৩ ৭টা ২১ আর ৪ হচ্ছে ২৫, ২৫-এর ৫ বসানোই আছে, হাতে থাকে ২, ৫ ৭টা ৩৫ আর ২ হচ্ছে ৩৭, ৩৭-এর ৭ হাতে থাকে ৩ আর হচ্ছে ৭ ৮টা ৫৬ আর ৩-এ ৫৯, ৫৯-এর ৯ আমরা ফাঁকা ঘরে বসালাম আর ৫ আগে থেকেই বসানো আছে। এবার ৮,৫৩৬কে ৯ দিয়ে গুণ করব, সেজন্য ডান পাশে দুটো শূন্য বসানো হয়েছে, কারণ ৯-এর অবস্থান রয়েছে শতক স্থানে, এই জন্য দুটো শূন্য বসানো হয়েছে। এখন ৯ দিয়ে ৬কে গুণ করলে হয় ৬ নং ৫৪, ৪ হাতে ৫, ৩ নং ২৭ আর ৫ ৩২, ৩২-এর ২ হাতে থাকে ৩, ৫ নং ৪৫ আর ৩ ৪৮, ৪৮-এর ৮ বসানো আছে, হাতে থাকে ৪, ৮ নং ৭২ আর ৪ হচ্ছে ৭৬, দুটো খালি ঘর আছে, আমরা দুটো খালি ঘরে ৭৬ বসিয়ে দিব। এবার তিনটা রাশি আমরা যোগ করে পাই ২-এর সাথে দুটো শূন্য যোগ করলে আমরা পাই ২, তো নিচের খালি ঘরে আমরা ২ বসিয়ে দিচ্ছি। এবার ৭, ২ এবং ০ যোগ করলে আমরা পাই ৭ আর ২ ৮, ৯, তো এই খালি ঘরে আমরা ৯ বসিয়ে দিলাম। এবার ০, ৫ এবং ৪ যোগ করলে আমরা পাই ৯, ৭ আর ৭ যোগ করলে পাই ১৪, ১৪ আর ২ ১৬, ৬ হাতে থাকে ১, হাতের ১ ৮-এর মধ্যে দিলে হয় ৯, ৯ আর ৯ ১৮ আর ১-এ ১৯-এর ৯ হাতে ১, হাতের ১ আর ৬ ৭, ৭ ৫-এ ১২, ২ হাতে থাকে ১, ৭ হলো ৮। এবার দ্বিতীয় পৃষ্ঠার দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি। দ্বিতীয় উদাহরণে লেখা আছে উপরের প্রক্রিয়া অনুসরণ করে ৪,৭৬৫কে ২,৩৫৪ দিয়ে উপর নিচ গুণ করি। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা গুণটা করে নেই। ৪,৭৬৫ গুণ ২,৩৫৪। ৪,৭৬৫কে প্রথমে আমরা ৪ দিয়ে গুণ করব। ডান পাশে অ্যারো চিহ্ন দিয়ে সেজন্য খালি ঘরে ৪,৭৬৫ গুণ ৪ লিখে নিলাম। যেহেতু ৪ এককের ঘরে আছে তো ৪ একে ৪, ৪ ৫-এ ২০-এর ০ হাতে থাকে ২, ৪ ৬ ২৪ আর ২ ২৬, ২৬-এর ৬ হাতে থাকে ২, ৪ ৭টা ২৮ আর ২-এ ৩০, ৩০-এর ০ হাতে থাকে ৩,
4 4 16 আর 3 19। এবার 4765কে 5 দিয়ে গুণ করব। সেজন্য ডান পাশে অ্যারো চিহ্ন দিয়ে 4765 গুণ 50 লিখে নিলাম, কারণ যেহেতু 5-এর অবস্থান দশক স্থানে রয়েছে, তো 5 10 50। 50-এর শূন্য ডান পাশে বসিয়ে দিলাম। এবার 5 দিয়ে পুরো সংখ্যাটাকে আমরা গুণ করে নিব। 5 5 25-এর 5 হাতে 2, 5 6 30 আর 2 32, 32-এর 2 হাতে থাকে 3, 5 7 35 আর 3 হচ্ছে 38, 38-এর 8 হাতে থাকে 3, 4 5 20 আর হাতের 3 হচ্ছে 23। এবার 4765কে আমরা 3 দিয়ে গুণ করব। সেজন্য ডান পাশে অ্যারো চিহ্ন দিয়ে 4765 গুণ 300 লিখে নিলাম। যেহেতু 3-এর স্থান শতক স্থানে রয়েছে, সেজন্য 3কে 100 দিয়ে গুণ করলে আমরা 300 পাই। তো ডান পাশে আমরা 300-এর দুটো শূন্য বসিয়ে দিলাম। 3 5 15-এর 5 হাতে থাকে 1, 3 6 18 আর হাতের 1-এ 19, 19-এর 9 আমরা খালি ঘরে বসিয়ে দিলাম, হাতে থাকে 1, 3 7 21 আর হাতের 1 22, 22-এর 2 এটা লেখাই আছে, তো হাতে থাকে 2, 3 4 12 আর হাতের 2 হচ্ছে 14, খালি করে আমরা 14 বসিয়ে দিলাম। এবার 4765কে ডান পাশে লিখে দিলাম এবং 2 দিয়ে গুণ করব, সেজন্য 2-এর পাশে 3টি শূন্য বসিয়ে দিলাম, কারণ 2-এর অবস্থান রয়েছে হাজারের ঘরে, এজন্য আমরা 3টি শূন্য বসিয়ে দিলাম। এবার 2 দিয়ে 5-কে গুণ করলে হয় 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1, 6 দুগুণে 12 আর হাতের 1, 13-র 3 হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর হাতের 1, 15-এর 5 হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর হাতের 1 হচ্ছে 9। এবার আমরা 4টা রাশি একসাথে যোগ করে দেখি কত পাই। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যোগ করে নিই। 4টি শূন্য একসাথে যোগ করলে হয় 0। শুধু 4টি কেন, হাজারটা শূন্য যোগ করলেও শুধু শূন্যই হবে। 6 আর 5 যোগ করলে হয় 11, 11-র 1 হাতে থাকে 1, 5 আর হাতের 1 হলো 6, 6 আর 2 8, 9 আর 8 হচ্ছে 17, 17 আর 9 হচ্ছে 26, 26-এর 6 হাতে 2, হাতের 2 আর 3 হচ্ছে 5, 5 আর 2 7, 7 আর 3 10 আর 1 11-র 1 হাতে থাকে 1, 1 আর 5 6, 6 আর 4 হচ্ছে 10, 10 আর 2 12-র 2 হাতে থাকে 1, 1 আর 9 হচ্ছে 10 আর 1-এ 11। তাহলে আমাদের গুণফল হলো 1,12,16,810। এই প্রক্রিয়া অনুসরণ করে 93,462কে 3,652 দিয়ে গুণ করে কমেন্টে জানাবে তোমাদের গুণফল কত হলো। এখন তোমাদের কাজ হলো এই ধরনের আরও অঙ্ক অনুশীলন করা, যাতে গুণের ধারণা তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যায়। পরের পৃষ্ঠাগুলোতে আমরা গুণ ও ভাগের আরও নতুন নতুন অঙ্ক শিখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিয়মিত পড়াশোনা করবে। ধন্যবাদ।